আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই ওমর রে, এত তাড়াতাড়ি তোমরা কোথায় যাও? কারণটা কি, কই যাও? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কোথায় যাই জানো নি? আমি যাইতে চাই নবীর দরবারে। বলে কেন যাইতে চাও? বলে খবর পাইছো নি পাদ্রী আমারে কয়েকটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারি, একজন নয় দুইজন নয় ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই, বাইরে ভাই, ও ভাই, কি এমন প্রশ্ন পাইছো যে উত্তরের জন্য নবীর দরবারে যাইতে হইব? এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি তোমার কাছে বলবো না, কারণ নবীর দরবারে তাড়াতাড়ি যাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই, ভাই কি এমন প্রশ্ন করছে একটু শুনতে চাই, একটু জানতে চাই, কি এমন প্রশ্ন করছে আমার নবীর দরবারে যাইতে হইব? এইবার ওমর কই, বাইরে ভাই, এমন প্রশ্ন করছে উত্তর দিতে হইব, তুমি কি পারবা নি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই, একটু বলো দেখি, শুনেই দেখি পারি কি না পারি। আলীর কি জ্ঞান কিতাবের ভিতর আছে, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ছে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলছে, আমি হলাম ইলমের শহর। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর তাই কি জ্ঞান। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কি এমন প্রশ্ন করছে দেখি একটু শুনি তো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আচ্ছা তুমি যে কইতেছো উত্তর দিবা, তুমি কি পারবা? একটু বলো দেখি, প্রশ্নগুলো একটু শুনি। তো বলতেছে, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন দেই নাকি? বলতেছে, একটা প্রশ্ন দাও। বলতেছে, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল, মানুষটা ছিল তাজা। সুবহানাল্লাহ। বললা কও কও দেই, কেন বলে পারবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, একটা মুস্কি হাসি দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই এটা তো একদম সহজ, একদম কি এ উত্তর কি সহজ। ওমর রাদিয়াল্লাহু আনহু কি রে, যে প্রশ্নই জীবনে শুনে নাই, ওর কাছে উত্তর। এই খেলা খেলাইতেছে কে? আরেকটু জোরে কর না কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে টাঙ্গালের জেলায়। আছে না নাই? কথা কয় না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে না, আমাদের সিরাজগঞ্জে ভাঙতেছে তারা, আপনাদের মোর ঘরে না, মানে এ মোরে ভাঙতেছে, ও মোরে ঘুরতেছে। ঠিক আছে, নদীর কুল ভাঙ্গে সিরাজগঞ্জের ওই দিক দিয়া গড়াও, এই কি তোমার খেলা?
আমাদের জন্য আল্লাহ সালাতুল আসরের 4 রাকাত ফরজ হিসেবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। তাই আমি এমন একটা আলোচনা করছি যে আলোচনাটা পরিপূর্ণ শুনলে নামাজও পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কি কও তোমার কাছে সহজ? এইবার আলী কয় বাইরে ভাই, তুমি কি আমার নবীর বুকে শোনো নাই? এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল গো, যে কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষ ছিল তাজা। জোরে জোরে কন্যা সুবহান। আরে এই কবর কোনটা রে? টাঙ্গাইল জেলাবাসীরা আপনারা কি চান? হ্যাঁ, তাই কি ধরা যাইব? ভাই কেউ কথা বলেন না, কেউ কথা বলবেন না। এই পিছনের বাইরে খারাপ লাগতেছে নি? এখন বিষয় হলো কি, আমি যে আলোচনাটা করতেছি এখান থেকে আমরা পাবো 1 নম্বরে নামাজ। 1 নম্বর কি? নামাজের দরকার আছে না নাই? জোরে কোন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন, কথা ঠিক কিনা? সেই নামাজ পাবো আজকে আমরা। এখন এই জনগণগুলো আসলে আলোচনাটা কিছু কিছু জায়গায় মানে আমি আলোচনা করে শান্তি পাই। 1 নম্বরে লোক সিলেটে একটা মাহফিল করলে সেখানে 60 থেকে 70 হাজার টাকা দেয়, আর একটা মাহফিল ওনারা দাওয়াত দেওয়ার সময় বলে দেয়, হুজুর আপনার বিষয় এটা। আমাকে বিষয় উল্লেখ করে দেবো, নাই কারবালা, নাই শানে রিসালাত, নাই শানে বিলায়াত, নাই নামাজ, নাই রোজা, নাই হজ। যেটা একটা উল্লেখ করা থাকবে, তাও পোস্টারেও থাকবে, ব্যানারেও থাকবে। জনগণেরও কথা নাই, কাউট কোনো কারো কথা নাই। বক্তা যাবে, ব্যানার দেখবে, এখন আমাকে আপনারা যে আলোচনা পছন্দ করেন, আপনারা যে বিষয়টা চান, হয়তো দাওয়াত দেওয়ার সময় একবার বলতেন, তা না বলে আমি বাড়ির ভিতরে এসে খাইলাম বসেছিলাম নাকি, তখন একটু বলতেন, তাও ভালো ছিল। এখন আমি একটা আলোচনা ঢুকছি, এই আলোচনাটা সাজাইতে গিয়ে কিন্তু অনেকটা সময়ও দেওয়া লাগছে, তাই না? তাহলে আমি অনেকটা সময় দিয়ে আমি আলোচনাটা সাজাইছি কয়েকটা প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি এখন আমি না দিই, অনেকে আমি হাজার ওয়াজ করে সারা রাত পরে যদি কান দেখিয়ে যাই, তাও সকালবেলা মানুষজন করবো যে হুজুর 4টা প্রশ্ন করছিল রে, উত্তর দিল না। কি ভালো লাগবে রে? তখন কিন্তু সব একজন এক এক কথা বলে, হুজুর অনেক প্রশ্ন উত্তর পারেই না, খালি ধরা দিতে চলে গেছে। একজনই এক একটা শুরু আছে। যাও, এখন আপনারা কি এই আলোচনায় নিবেন না আব্দুল কাদের জেলানী নিবেন? মানে আপনার দর্শক কোনটা চান? আল্লাহু আকবার। যতই থাকেন ভাই, 11:30। আচ্ছা কেউ কথা না বলি, লক্ষ্য করে শোনেন।
কয় রাকাত নামাজের কথা বলছিলাম? 4 রাকাত। হ্যাঁ, এশারের নামাজটা পড়ছিল কোন নবী? আর আমি তো বলি নাকি, মানে এখানে কেউ পারে কিনা সেটা দেখেছি, যদি পারে তাহলে আর ওয়াজ করা যাবে না নাকি? না পারলে ওয়াজ করলে ভালো হতো। হ্যাঁ, তাহলে তো নামাজের হাকিকত আমরা জানি না, নামাজ তো কম পড়ি নাই। ফজরের নামাজ পড়তে যা দেখবেন, ফজরের নামাজটা পড়ছে টুপি মাথায় দিয়ে যায় খেতের আল সোজা করবে গেছে, খেতের আল কোদাল নিয়ে সোজা করতে যায় 3 বেকা করছে, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আল 3 বেকা করে জহরে আজান দিছে, দৌড় করে এসে আবার মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। আছে না নাই? বদমাইশি করার জায়গা পাও না? মসজিদে কাতার সোজা করার আগে খেতের আল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এবার নামাজ। পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী, সুবহানাল্লাহ। সে যখন মাফ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ যখন মাফ করছে, তখন তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি 5 ওয়াক্ত নামাজের এই হিসাব, কোন নবী কোন ওয়াক্ত পড়ছে আমি নিজে পড়ছি, সেই আলোচনায় আপনাদের মাঝে দিচ্ছি। সর্বপ্রথম আদম নবী যখন মাপ পাইছে তখন 2 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল এই নামাজটা আমার কাছে ভালো লাগছে, আর এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। এটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ আমি বাজেট করে দিই। এইবার নামাজ পড়লে হতে হবে না, এখান থেকে শিক্ষা নেন। এইবার যারা এই ফজরের নামাজ আদায় করবে তাদেরকে আমার আল্লাহ আদম নবী যেই মাপটা পায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ যে খুশি হয়েছে, আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ যারা আদায় করে আদম নবীর উপর যেই খুশি, আল্লাহ এই উম্মতের উপরে সেই রকম খুশি। তাহলে এই হাকিকতগুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আরে আমার আগুজন নবী ছিল রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই নবীটা ওই এলাকার মধ্যে তার নিজের কওমবাসীদেরকে তিনি হিদায়াতের দাওয়াত দেয়, কওমবাসীরা তার মানে না। এইবার তিনি আল্লাহর কাছে গজব চায়, এইবার তিনি কি করলো, কওমদেরকে ছাইরা নিজ আত্মীয়স্বজনদের ছাইরা দেশ ছাইরা যখন চইরা যাইতে লাগে, ওই নবীটা যাওয়ার সময় একটা জাহাজে উঠলো, ওই জাহাজটা যাইতে যাইতে নদীর মাঝখানে বন্ধ হয়ে যায়। কারণটা কি? কারণটা কি? নিজের এলাকাটা ছাড়া তার জন্য ঠিক হয় নাই। যদিও আল্লাহ গজব দেয়, আমার আল্লাহ গজব দিবে যাদের উপর তাদের কাছে লাগবে, সবার উপরে গজব দিবে না। এইবারে সেই নবী গজবের ভয়ে চইলা গেছে নদীর মাঝে কারে যাইয়া, জাহাজ বন্ধ হয়ে যায়, সামনে যায় না, পিছনে যায় না, ডাইনে যায় না, বায়ে যায় না রে ভাই, এই জাহাজটার স্টার্ট নেই না। এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কারণটা কি? আমাদের জাহাজ তো কোনোদিন এরকম ঘটনা ঘটে না, আজকে কেন ঘটলো? কারণটা কি? জাহাজের নাবিকেরা একজন আর একজনের কাছে খবর দেয়, জানো আজকে আমাদের জাহাজে তো এরকম হওয়ার কথা না, কারণ হইল আমাদের জাহাজের ভিতরে একজন নবী আছে। জোরে জোরে কন্যা